এখনো বিচার মেলেনি আরজিকর কাণ্ডের। ধর্নার দিন আরো বাড়াতে চেয়ে এবার কলকাতা পুলিশকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না চালাতে চেয়ে কলকাতার সিপিকে চিঠি দেওয়া হয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সরাসরি কথা বলবো, ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই আমরা ধর্ণা মঞ্চে রয়েছি। আজকে বড়দিন এবং এই ধর্ণা মঞ্চে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের যারা সদস্য প্রত্যেকেই রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। পুলিশের কাছে আপনারা আন্দোলন আরও বেশি দিন করার জন্যে আবেদন করেছিলেন, কি উত্তর এলো? না, পুলিশ জানিয়েছে যে আমাদের 26 তারিখ পর্যন্ত মহামান্য হাইকোর্টের যে অনুমতি আমরা পেয়েছি তার চেয়ে বেশি তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং আমরা যেহেতু মনে করি আমাদের দাবিগুলি এখনও মেটেনি, সিবিআইয়ের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, রাজ্য সরকারের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, এইগুলো যখন আমাদের মেটেনি, আমাদের এই আন্দোলনটা, এই কর্মসূচি আমাদের চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমরা মহামান্য হাইকোর্টের কাছে এ ব্যাপারে আবেদন করেছি। আশা করছি আমাদেরকে আগে মহামান্য হাইকোর্ট আমাদের গণতান্ত্রিক অধিকার যেভাবে রক্ষা করার কাজ ফিরিয়ে দিয়েছিলেন, মিছিল করার সময়, রোহেট কার্নিভালের সময়, এমনকি এই কর্মসূচি শুরু করার সময়, আমরা আশাবাদী মহামান্য হাইকোর্ট আমাদের শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করার অধিকার ফিরিয়ে দেবেন। শুধু তাই নয়, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে সিবিআইয়ের কাছেও ইমেল করে তাদের যে অসন্তোষ বিভিন্ন তদন্ত নিয়ে সেটাও জানানো হয়েছে। তা নিয়েও জিজ্ঞেস করবো, আপনারা ইমেল করেছেন সিবিআইয়ের কাছেও আপনাদের এই অসন্তোষ নিয়ে, তদন্ত প্রক্রিয়া নিয়ে, কেন ইমেল করেছেন, কি পরিকল্পনা আপনাদের? দেখুন, আমাদের এইটা নিয়ে তো 3টে জায়গাতে আমরা আমাদের ইমেল করছি। একটা হচ্ছে যে সিজিও কমপ্লেক্স, যেখানে অভয়া তিলোত্তমা নারকীয় হত্যাকাণ্ডের যেখানে তদন্তের ভাগটা, যেখানে কাজটা যেখানে হচ্ছে, এই সংক্রান্ত বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে দুর্নীতি চক্র, তার তদন্তটা নিজাম প্যালেসে হচ্ছে। এবং হচ্ছে যে এই তদন্তের কাজে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন, এবং হচ্ছে তালা থানার প্রাক্তন ওসি এবং হচ্ছে আমাদের যে প্রাক্তন প্রিন্সিপাল জামিন পেয়ে গেলেন, এবং আরও যারা সরকারি কাজকর্ম যারা করেন তাদের বিরুদ্ধে যে চার্জশিট জমা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় অনুমোদন, সেইটা দেওয়ার কাজটা রাজ্য সরকারের। এবং সেজন্যে আমরা হচ্ছে যে চিফ সেক্রেটারির কাছেও আমরা তার অ্যাপয়েন্টমেন্ট চাইছি আমাদের এই দাবি এবং আবেদনগুলিকে নিয়ে। অর্থাৎ আন্দোলন শুধু অবস্থানে আবদ্ধ নয়, তারা বিভিন্ন জায়গায় তারা ডেপুটেশন দিতে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের অসন্তোষটা সকলকে জানাবেন, রাজ্য কেন্দ্র সকলকে। ধন্যবাদ ঝিলম। অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষে রাজ্যের সুশাসন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। আমরা আজ এ রাজ্যে সব থেকে বেশি অস্থির অবস্থার মধ্যে রয়েছি। আর কি বলেছেন সুকান্ত মজুমদার, শোনাবো। সুশাসন দিবস, পশ্চিমবঙ্গ সব থেকে বেশি সুশাসন তার জন্য অপেক্ষা করছে। কারণ কি? কারণ আমরা সব থেকে ভালনারেবল হয়ে আছি এই মুহূর্তে। আজকে মুর্শিদাবাদ, কখনো বসিরহাট, কখনো অন্য কোথাও একের পর এক জঙ্গি ধরা পড়ছে। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, কোনো কিছুর অভাব নেই। হয়তো আমি নাগরিক হিসেবে যে কটা কার্ড দেখাতে পারবো তার থেকে হয়তো 2-4টে কার্ড বেশি সে দেখিয়ে দেবে। এই হচ্ছে আমাদের সরকারের মহিমা। তারা আমাদের সরকারের দলকে, সরকারি দলকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, পরিবর্তন করার চেষ্টা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো খুব সহজেই সামনে আমাদের ফিরাদ হাকিম সাহেব বলে দিয়েছেন যে তারা 33%, সেখান থেকে 51% হতে হবে। তাহলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যেদিন আপনার দরজায় কড়া নাড়বে, সেদিন আপনি যদি বলেন যে আপনি সেকুলার, সেদিনও আপনার কল্লা যাবে। সেই দিন আসে, সেই দিনের জন্য প্রস্তুত হন, যদি এখন সচেতন না হই আমরা। সেটা আজকে অটলজিকে আরো বেশি করে স্মরণ করার প্রয়োজন। কাঁটাতারের বেলা অটলজি দিয়েছে, কাঁটাতারের বেলা রাহুলদা মনে করালেন। এই যে প্রথম ভারতবর্ষের সীমানা বরাবর, ভারত বাংলাদেশের সীমানা বরাবর যে ফেন্সিং এর ব্যবস্থা, তার সরকারের আমলে প্রথম চালু হয়েছিল। কতটা যুবক উপযোগী এবং কতটা ম্যান্ডেটরি সিদ্ধান্ত, মানে এমন একটা জিনিস যেটা কত ক্রুশিয়াল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এই ভারতবর্ষের সুরক্ষাকে সুরক্ষিত করার জন্য।